সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। একজন ব্যক্তি ১৯,৫০০ টাকায় দুটি জিনিস কিনেছিলেন। তিনি একটি ২০% লোকসানে এবং অন্যটি ১৫% লাভে বিক্রি করেছেন। যদি প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য একই হয়, তবে যে পণ্যটি লাভে বিক্রি করেছেন তার ক্রয় মূল্য কত? দেখো, এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমাকে আগে লক্ষ্য রাখতে হবে আমাকে দিয়েছে কি। আমাকে দিয়েছে হচ্ছে কিনেছিল মানে হচ্ছে ক্রয় মূল্য দিয়েছে, ঠিক আছে। লোকসান দিয়েছে 20%, 15% লাভ দিয়েছে এবং বিক্রয় মূল্য একই বলেছে, দুটি পণ্যের বিক্রয় মূল্য একই বলেছে এবং যেটি লাভে বিক্রি করা হচ্ছে তার ক্রয় মূল্য চেয়েছে। এটা আমাকে প্রশ্ন পড়ে আগে বুঝতে হবে। তারপর দেখো, যখন বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখন এক বলেছে, একই বিক্রয় মূল্য বলেছে, তখন আমাকে বিক্রয় মূল্যটাকে একই বানাতে হবে। কীভাবে বানাবো দেখো, যখন বলছে 20% লোকসান, 20 মানে কি? 20 মানে হচ্ছে 80/100, 20% লোকসান মানে অর্থাৎ 4/5। তাহলে প্রথম ফার্স্ট প্রথম যে বাজেটটা ছিল সেটা হচ্ছে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে। নিচেরটা সবসময় সিপি হয়, এটা সবসময় সিপি হবে নিচেরটা। এবং দ্বিতীয়টা দেখো, 15% লাভ, অর্থাৎ কি 15% লাভ মানে হচ্ছে 115/100, 5 তেইশে 115, 5 কুড়ি 100, অর্থাৎ 20 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে 15% লাভ। এবার দেখো কি বলেছে, আমাকে কি বলেছে দেখো, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য একই বলেছে। বিক্রয় মূল্য এক মানে কি? আমরা জানি যে ওপরেরটাকে বিক্রয় মূল্য বলা হয়, এই উপরেরটাকে বিক্রয় মূল্য বলা হয়। তাহলে বিক্রয় মূল্য যদি এক করতে হয় তাহলে পাশাপাশি গুণ করতে হবে, দুটোকে গুণ করলে তো একই হবে। ধরো এ আছে 4/5 আর এ আছে 6/5। যদি বিক্রয় মূল্য উপরেরটাকে বিক্রয় মূল্য বলে, বিক্রয় মূল্য যদি একই করতে হয় তখন আমাকে এই পুরোটাকে 6 দিয়ে গুণ করতে হবে আর এই পুরোটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এই বিক্রয় মূল্য 4 6 24 হচ্ছে, এই বিক্রয় মূল্য 4 6 24 হচ্ছে, ঠিক আছে। যদি উপরেরটাকে গুণ করি তাহলে নিচেরটাকেও গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটাও 24 হচ্ছে, এটাও 24, সমান হয়ে যাচ্ছে না? তাহলে সেরকমভাবে আমাকে এইখানেও করতে হবে। কি করতে হবে দেখো, এটাকে আমাকে 23 দিয়ে গুণ করতে হবে আর উপরটা গুণ করলে নিচেরটাও 23 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এটাকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে আর উপরেরটা করলে নিচেরটাও 4 দিয়ে গুণ করতে হবে। যদি বলতো ক্রয় মূল্য এক, তাহলে ক্রয় মূল্যর সঙ্গে ক্রয় মূল্য দিয়ে দুটোকে গুণ করতাম, ঠিক আছে। তা দেখো 4 তেইশে কত, 4 তেইশে হচ্ছে 4 তেইশে 92, 92/5 তেইশে 115, প্রথমটা বেরোলো। দ্বিতীয়টা কী বেরোলো দেখো, 4 তেইশে 92, 4 কুড়ি 80, নিচেরটা সবসময় ক্রয় মূল্য, উপরেরটা বিক্রয় মূল্য, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আমাদের যে বিক্রয় মূল্য কিন্তু দুটো সমান হয়ে গেছে। এবার বলেছে আমাকে প্রশ্নে, আমি প্রথমে বলেছিলাম যে প্রশ্নটা খেয়াল করতে হবে। প্রশ্নে কি বলেছে, দুটোর ক্রয় মূল্য হচ্ছে 19,500, আর আমাদের এখানে যে ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা যদি সব কটাকে এক্স ধরে নিই, এটাও এক্স ধরে নিলাম, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সব কটা যদি এক্স ধরে নিই, তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য আছে 115x প্লাস 80x, এর মানই হচ্ছে 19,500 টাকা। তো আমাকে বলছে যেটি লাভে বিক্রি হয়েছিল, আমার লাভে কোনটা বিক্রি হয়েছিল? দ্বিতীয়টা, কারণ দ্বিতীয়টা 23, এই যে 115 যেটা ভেঙে করলাম 23/20 করলাম, দ্বিতীয়টা লাভে হয়েছিল। সুতরাং দ্বিতীয়টির ক্রয় মূল্য চেয়েছে, অর্থাৎ আমাকে এই 80-র মানটা বের করতে হবে, তাহলে দেখো কি বলেছে দেখো, 115 আর 80, তাহলে কত হচ্ছে 195x সমান সমান কত, 195, 0 0, তাহলে 195 দিয়ে 195 কাটলে কত হচ্ছে 100। তাহলে এক্সের মান যদি 100 হয় তাহলে 80 এক্সের মান কত, ইন্টু 80 করতে হবে। সুতরাং যেটি বেশি দামে মানে লাভে বিক্রি হয়েছিল সেটির ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, 8,000 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? অপশন নম্বর ডি, 8,000 টাকা। বোঝা গেল? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো।
আরেকবার দেখে নাও, যদি না বুঝতে পারো আশা করি বুঝে যাবে।